আসুন আজ শোনাই নৈহাটির বড় মায়ের ইতিহাস। নৈহাটি নাম শুনলেই সবার আগে মনে পড়ে বড় মায়ের কথা। সেখানকার মূল আকর্ষণ বড় মা ও বড় মায়ের মন্দির। ভক্তেরা মনে করেন বড় মায়ের কাছে মন থেকে কিছু চাইলে মা তাকে খালি হাতে ফেরান না। তাই কালী পূজার দিন সেখানে দূর দূরান্ত থেকে কোটি কোটি ভক্তের আগমন ঘটে। এছাড়াও নানা বারে দূর দূরান্ত থেকে ভক্তেরা ছুটে আসে মায়ের কাছে। কিন্তু অনেকেই হয়তো জানেন না এই বড় মায়ের প্রতিষ্ঠার পিছনের গল্প। পশ্চিমবঙ্গে উত্তর 24 পরগনার নৈহাটিতে অবস্থিত বড় মায়ের পূজা আসলে ছিল একটি পারিবারিক পূজা। 1923 সালে ভবেশ চক্রবর্তী নামে এক পাটকল কর্মচারী তার 4 বন্ধুর সহিত নবদ্বীপে ভাঙা রাস দেখতে যান। সেখানে তিনি বিশালাকার ঠাকুরের মূর্তি দেখে মুগ্ধ হন এবং তিনি নৈহাটিতে ফিরে আসলে স্বপ্নে দেখেন চক্রবর্তী বাড়িতে পূজিত হওয়া মা রক্ষাকালী তাকে সেই বিশালাকার রূপ করার নির্দেশ দেন। এই স্বপ্নাদেশ পেয়ে তিনি দেবীর একটি 22 ফুট লম্বা মূর্তি তৈরি করেন। ভবেশ চক্রবর্তীর নির্মাণ হেতু এই মায়ের নাম দেওয়া হয়েছিল ভবেশকালী, যেটি প্রাথমিকভাবে চক্রবর্তী বাড়ির পারিবারিক পূজাতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু বছরের পর বছর ধরে পূজাটি জনপ্রিয় হয়ে উঠলে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। মূর্তিটির বিশালাকার রূপের কারণে নামকরণ করা হয় বড় মা। প্রতি বছর কালী পূজার দিন টানা 5 দিন ব্যাপী এই বিশালাকার বড় মায়ের পূজা চলে, যার সূচনা হয় লক্ষ্মী পূজার দিন খুঁটি পূজার মাধ্যমে। 15 দিন ধরে নির্মিত এই বিশালাকার মূর্তিটি 12 কিলোগ্রাম সোনা ও 22 কিলোগ্রাম রূপার অলঙ্কারে সেজে ওঠে। 2014 সাল থেকে স্থানীয় ভাস্কর শুভেন্দু সরকার এই মূর্তিটির রূপদান করে আসছেন। স্থানীয়দের মতে বড় মায়ের পূজার আগে নৈহাটিতে আর কোনো কালী পূজা শুরু করা হয় না এবং মায়ের বিসর্জনের আগেও কোনো কালী মূর্তির বিসর্জন হয় না। কালী পূজার পর বিশালাকার বড় মায়ের বিসর্জন হয়ে গেলেও প্যান্ডেল থেকে বেশ কিছু দূরে বড় মায়ের ছবি পূজিত হতো। তবে 2023 সালে পূজার 100 বছর পূর্তিতে পুরানো মন্দিরের জায়গায় এই নতুন মন্দির স্থাপনা করা হয়। একই বছর কালী পূজার দিন কোষ্টি পাথরে তৈরি বড় মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। রাজস্থানের ভাস্কর শিল্পী ধর্মেন্দ্র শাহ তিনি 3 মাস ধরে নৈহাটির রাজেন্দ্রপুরে এটি তৈরি করেছিলেন। মায়ের মূর্তিটি 4.5 ফুট উঁচু। মায়ের মূর্তির পিছনে 35 কেজি রূপা দিয়ে তৈরি একটি চালচিত্র স্থাপনা করা হয়েছে। এই মন্দিরে কর্তৃপক্ষ পূজা আয়োজনের জন্য কোনো অর্থ সংগ্রহ করেন না এবং বড় মায়ের পূজাতে কোনো চাঁদাও তোলা হয় না। ভক্তরা নিজের মনের বাসনা পূরণ হলে মাকে সাধ্যমতো প্রণামী দেন। বড় মায়ের ভক্তরা কমেন্টে জয় বড় মা লিখতে ভুলবেন না।